লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু। না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই, আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এই জন্য এই কালিমাটা এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু। না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন। কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না। রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানেওয়ালা কে? আল্লাহ। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 6টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেলবেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা। রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু পরে টাকা লাগবে, এখন যে ওই বেটার জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটার জুতাটা উস্তা গায়ে ছিঁড়ল কেন? আপনার জুতা কেনার জন্য। কি আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সব এই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন।
ওখানে বসে বসে সব করেন। এই জন্য ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক, ওয়া ফিস সামাই আসমানে, রিজকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আবার বলেন, সবাই বলেন। ও রিজিক দোকানে না, রিজিক কোথায়? আসমান থেকে কেমনে নামায়? তোমার ঈমান দিয়ে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন? আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয়, আমরা নামাজ পড়ি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে না। তো বেঈমানদেরকে দেয় কেন? ঈমানদারদের ঈমান দিয়ে বেঈমানদের রিজিক দেয়। বলে হুজুর এটা আবার কেমন? যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে, দেশি মুরগি রান্না হয়ে গেছে, জামাই প্লেটে তো রানটা তুলে দিছে, আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে, ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে, লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে। মুরগি যদি জবাই না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না। আর কিন্তু মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলার লেগা, বুঝো না? মুরগি জবা হয়েছে কার লেগা? দুলার লেগা। মুরগি জবা হয়েছে দুলার লেগা। বিড়ালে খায় কেন? মুরগি জবা হয় দুলার জন্য, বিড়ালে খায় যেই কারণে, রিজিক নামে ঈমানের জন্য, ইহুদি খায় সেই কারণে। কি বলছি? ইহুদি কোন কারণে খায়? বিড়ালে খায় যেই কারণে। এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা? কথা কয় না। এটা মুহাদ্দিটা কুত্তাও খায় কিনা? এবার দস্তখানের মধ্যে ছোট ছোট কিছু পড়ে গেছে, এগুলো ঝেড়ে দিয়েছে তো ওখানে তেলা পোকাও খায়, এগুলো পিপিলিকাও খায়। যদি মুরগিটা জবাই না হয়তো পিপিলিকা পাইতো, হ্যাঁ? তাহলে পিপিলিকা খাইলো কেন? দুলার কারণে। তাহলে ইহুদি খায় কেন? মুমিনের কারণে। নাসারা খায় কেন? মুমিনের কারণে। হিন্দু খায় কেন? মুমিনের কারণে। যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না, ততদিন সূর্য উঠবে, ততদিন সূর্য ডুববে। আল্লাহ। দামেস্ক বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কেই হযরত মাহদীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। তৈরি হয়ে গেছে, সব তৈরি হয়ে যাচ্ছে, সব তৈরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দ হবে ইনশাআল্লাহ। আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলি জীবনের সিদ্ধান্ত নাও বন্ধু। তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব জীবনের সিদ্ধান্ত। বলো তালিম, তাবলীগ, দাওয়াত, তাজকিয়া, জিহাদ সবটা মিলে ইসলাম। বলো সবটা মিলে ইসলাম। বলো কি কি মিলে ইসলাম? বলো বলো দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া। বলো দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া সবটা মিলে ইসলাম। সুবহানাল্লাহ। সবটা মিলে কি? সবটা মিলে কি? সবটা মিলে ইসলাম। কি কি মিলে ইসলাম? দাওয়াত লাগবে কি লাগবে না? তাবলীগ লাগবে না লাগবে না? তালিম লাগবে না লাগবে না? তাজকিয়া লাগবে না লাগবে না? জিহাদ লাগবে না লাগবে না? কোনটা বাদ দিলে ইসলাম হবে? হ্যাঁ? রড, বালি, সিমেন্ট, ইট, পানি পাঁচটা মিলে বিল্ডিং, কোনটা বাদ দিলে বিল্ডিং হবে? কোনটা বাদ দেওয়া যাবে? জোরে বলেন। কোনটা বাদ দিলে ইসলাম হবে? আরে ঘর হবে কোনটা বাদ দিলে? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায়, কোনটা বাদ দিলে বিদেশ যাওয়া যাবে? ও তো বুঝে গেছে তো সব। কি কয়? বেগিন লাগবে, সব লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ, সব লাগবে। কটা লাগবে? কি কি? বলেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ। আবার বলেন জিহাদ, 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 তাবলীগ, দাওয়াত, তালিম সব লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? সব লাগবে। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না।
পূর্ণাঙ্গ ইসলাম কি? এই সব লাগবে, সব কি লাগবে? এই মুরব্বী কইব আমি জিহাদ করুম কেমনে, মুরব্বী কইব আমি জিহাদ করুম কেমনে? আপনি যেই কামের জেহাদ আছে আপনি সেই কাম করবেন। আরে কথা বলেন না। ড্রাইভার বলবে আমি জিহাদ করবো, তুমি ড্রাইভ দিয়ে জিহাদ করবা। ডাক্তার বলবে আমি জিহাদ করবো কেমনে, তুমি ডাক্তারে দিয়ে জিহাদ করবা। ইঞ্জিনিয়ার বলে আমি জিহাদ করবো কেমনে, ইঞ্জিনিয়ার দিয়ে জিহাদ করবে। আরে সুবহানাল্লাহ বলেন। আমারে বলবেন যে আপনি করবেন কেমনে, আমি আপনাদেরকে বইলা জিহাদ করবো। কি বুঝাইতে পারছি? আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা, ওটার নাম হলো মাদ্রাসা।